ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা সুরঙ্গ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। সেই ছবিতে আফরান নিশোর সঙ্গে তার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তমা মির্জাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। প্রায়ই ভক্তদের সঙ্গে সেখানেই বিভিন্ন ভাবনা চিন্তা ও মুহূর্তের গল্প ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ফেসবুকে একটি স্টোরি দিতে দেখা গেল নায়িকাকে, যেখানে তমা লিখেছেন যে চিটার সে সবসময় চিটার। তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত উল্লেখ করে তমা লিখেছেন, একবার যে প্রতারণা করে সে সবসময় প্রতারণা করে, একবার যে মিথ্যা বলে সে সবসময় মিথ্যা বলে। তমা স্মরণ করিয়ে দেন, যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল, কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল। তাহলে কি করতে হবে? নায়িকা মজার ছলে লিখেছেন, মারো কাছা দাও দৌড়, ভুলেও পেছনে তাকিও না। তবে হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিয়েছেন তমা মির্জা, সে প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভক্তরা। অনেকেই তার পুরনো সম্পর্কের কথাও টেনে আনছেন। সম্প্রতি নির্মাতা রায়হান রাফির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন তমা মির্জা, যেখানে নায়িকা উল্লেখ করেছেন রাফির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। দুজনের ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাফি ও তমা একটা সময়ে চুটিয়ে প্রেম করলেও বর্তমানে তাদের সে সম্পর্কে ভাঙন ধরেছে। দুজনের মাঝে আর কোনো ঘনিষ্ঠতা নেই। কিছুদিন আগে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তমাও রাফির সঙ্গে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দিয়ে একসঙ্গে আর কাজ করবেন না বলে জানান। সে সময় তমা মির্জা বলেন, ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে সত্যি আমার জানা নেই। বন্ধুত্ব শব্দটির পরিধি অনেক। বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে, কিন্তু সেই ভালোবাসায় টান পড়লে সঙ্গে সঙ্গে বন্ধুত্বে ফেরত আসা যায় না। তার জন্য দুপক্ষকেই মানসিকভাবে যথেষ্ট পরিণত হতে হয়, নিজেদেরকেও সময় দিতে হয়। আমি নিজেকে সময় দিচ্ছি। বিনোদন ডেস্ক, 52 টিভি।